আসসালামু আলাইকুম আমার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কিছু আংশিক কথা আপনাদের মাঝে বলার চেষ্টা করব। এই ফেসবুকে বর্তমানে বাংলাদেশ সরকার ট্যাক্স বসিয়েছে, ইনকাম ট্যাক্স। আপনার অন্যান্য যে ক্ষেত্রগুলো আছে মিডিয়া জগতে, ফ্রিল্যান্সিং বলেন, তারপর আপনার সাংবাদিক সংস্থা বলেন, এইসব সাইটে কিন্তু দেখা গেছে গভর্নমেন্টের ট্যাক্স বসাইলে সেটা কিন্তু একটা মানানসই আছে। ফেসবুক এবং ইউটিউবের উপরে যদি ট্যাক্স বসানো হয়, শতকরা যদি 7% ট্যাক্স যদি সরকার নিয়ে যায়, তাহলে থাকে কি? এই যে মনে করেন আমি কন্টেন্ট, আমার নিজের কণ্ঠে আমি নিজে তৈরি করছি, মোবাইল আমার, কথা আমার, চেহারা আমার, ইত্যাদি সব কিছুই আমার। সরকারের কিন্তু এখানে কোনো ইনভেস্ট নেই। তারপর আমি নেট ব্যবহার করছি, এমবি, গ্রামীণ এমবি বলেন বা বাংলা লিঙ্ক বলেন বা রবি বলেন, এয়ারটেল বলেন, ইত্যাদি। এই এমবিটা কিন্তু দেখা যায় আমার নিজের টাকা খরচ করে আমি এমবিটা ব্যবহার করছি। সেই ইন্টারনেটের মাধ্যমে আমি একটা কন্টেন্ট ভিডিও আপলোড দিয়ে থাকি। এখন সেই ভিডিও থেকে যদি আমার $100 ইনকাম হয়ে থাকে, সেখান থেকে যদি $60 সরকার নিয়ে যায়, তাহলে আমার অবশিষ্ট থাকে আর কি? এমনিতেই কিন্তু দেখা যায় আপনার ফেসবুক কোম্পানি বা ইউটিউব কোম্পানি বলেন, শতকরা 50% কিন্তু তারাই কাটে রেখে দেয়। $100 ভিতরে দেখা গেছে $50 তারা রেখে দেয়। আবার এই টাকাটা দেখা গেছে আপনার আমার কাছে আইসা পৌঁছাইতে ধরেন আরও হয়তো 10% চলে যায়। এখন আমি পাই কত? 40%। এই 40% ডলারের থেকে যখন 7% সরকার নিয়ে যাবে, এই কষ্ট বলার মতন আর কোনো জায়গা থাকে না। তাই আমি ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন, ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন, আমি সকল বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আপনারা সবাই দুর্বারভাবে আন্দোলন গড়ে তুলুন, যাতে এই কন্টেন্ট ক্রিয়েটারের উপরে, কন্টেন্ট ক্রিয়েটারের মাধ্যমে যে ইনকাম সোর্সটা আছে, সেই ডলারের উপরে যেত সরকার কোনো কর না বসাইতে পারে। হ্যাঁ, সরকার কর নিবে, আমি মানি। সরকার তো আমার একটা সুযোগ সুবিধা দিতে হবে। সরকার যদি আমাকে সুযোগ সুবিধা না দেয়, তাহলে তো আমি সরকারকে কোনো সুযোগ সুবিধা দিব না, আমার কর আমি দিব না। আমার কাছ থেকে যদি কর নিতে হয়, তাহলে সরকারকে অবশ্যই, আমি কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে বলছি, আমাকে সুযোগ সুবিধা দিতে হবে। যেমন আমার আইডি যদি দেখা যায় কোনো সময় হ্যাক হয়ে যায়, বা আমার আইডিতে কোনো প্রবলেম হয়ে থাকে, আমার আইডিটা সুরক্ষা রাখার জন্য সরকার কী সুযোগ সুবিধা দিবে, সেটা কিন্তু বলতে হবে। এখন না বলেই হুট করে যদি সরকার কর বসিয়ে দেন, এটা কি ভাই আপনারা মানবেন? আশা করি মানবেন না, আমিও মানব না। আমরা চাই যে আমরা যারা বাংলাদেশের ক্ষেত্রে কন্টেন্ট ক্রিয়েটার আছি, ইউটিউব এবং ফেসবুক, আমাদেরকে যেন সরকার সুযোগ সুবিধা দেয়, দেওয়ার পরে যেন সরকার 7% কর নিয়ে যায়। তাহলে কিন্তু দেখা যায় আপনার কর দিতে কষ্ট হবে না, আমারও দিতে কষ্ট হবে না। এখন সরকার যদি আমাকে কোনো রকম কোনো সুযোগ সুবিধা না দেয়, না দিয়েই যদি তিনি কর আরোপ করেন 7%, সেটা আমি মেনে নিব না। আশা করি বাংলাদেশের নিত্য নতুন, পুরান এবং বর্তমান নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন, আশা করি আপনারাও দিবেন না। এটাই আমার বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর প্রতি আকুল আবেদন রইল। দুর্বারভাবে আপনারা আন্দোলন গড়ে তুলুন। এই আন্দোলনে যেন আমরা সবাই সফল হতে পারি। আমরা কাউকে কর দেব না। কণ্ঠ আমার, আমি কথা বলতেছি, মোবাইলটা আমার, তারপরে আমি নেট ব্যবহার করতেছি আমার নিজের টাকা দিয়ে। আমি কেন আপনাকে কর দিব? প্রশ্নই ওঠে না। কর দিব? আপনি ইন্টারনেটটা ফ্রি করে দেন,
আপনি ইন্টারনেটটা যখন আপনি ফ্রি করে দিবেন তখন আমি বুঝবো যে না আপনার সহযোগিতায় আমি মোবাইলে কন্টেন্ট ভিডিও আপলোড দিচ্ছি, আপনার 10টা টাকা হলে খরচ করছি, সেই খরচের বিনিময়ে আপনি আমার কাছ থেকে 10 টাকা খরচ করে আপনি আমার কাছ থেকে 20 টাকা নেন, কিন্তু আমার পিছনে আপনার 10 টাকাও খরচ করবেন না। আমি তো আপনার পিছনে 1 টাকাও খরচ করতে রাজি নাই। এটাই আমার প্রশ্ন। বাংলাদেশের সকল কন্টেন্ট ক্রিয়েটার প্রতি আমার এই প্রশ্নটা রইল। আপনারা ভেবেচিন্তে আশা করি কথা বলবেন। সবার সুদৃষ্টি কামনা করছি। সবাই ভালো থাকবেন।